গুজরাতি আখড়া, যেখানে রয়েছে কবরস্থান, পাশাপাশি রয়েছে সুন্দর দুটি বিল্ডিং। চলেন আজকে আপনাদেরকে দেখাবো গুজরাতি আখড়ার বিস্তারিত ইতিহাস এবং ঐতিহ্য। কিশোরগঞ্জের হাওরে তৎকালীন সময় মিঠামণির আখড়া এবং বিথঙ্গের আখড়ার মতো মধ্যযুগে বৈষ্ণব আন্দোলনের ব্যাপক প্রভাব ছিল এই অঞ্চলে। গুজরাতিয়ার আখড়াটিও ঠিক সেই সময় সনাতন ধর্মাবলম্বী পাদনাগর্দম গোস্বামী তিনি নির্মাণ করেছিলেন। গুজরাতের এই আখড়াটি সেই সময়কাল সনাতন ধর্মাবলম্বীদের ছিল সেখানে তাদের সাধনার কেন্দ্রস্থল। এই আখড়া নির্মাণ করেছিলেন সাধক পাদনাগর্দম গোস্বামী। তিনি ছিলেন এই অঞ্চলের একজন প্রভাবশালী আধ্যাত্মিক ব্যক্তিত্ব। এই স্থানে বসে তিনি ঈশ্বরের আরাধনা এবং মানব কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার মৃত্যুর পর তার এই অনুসারীরা এই স্থানটিকে পবিত্র আখড়া হিসেবে সংরক্ষণ করেছেন এবং সেটিকে পরিচালনা করেছেন। সাম্প্রতিক গুজাদিয়া ইউনিয়ন মুসলিম প্রধান জনবসতির মধ্যেও এই ইতিহাসের আখড়াটি ধরে রেখেছেন এবং সেখানে পালাক্রমে কখনো হিন্দু কখনো মুসলিমরা বসবাস করেছেন, যার জন্য এখানে এই আখড়াটিতে রয়েছে কয়েকটি কবরস্থান। সামনে আপনারা দেখবেন এখানে কবরস্থান। তো গুজরাটের এই আখড়াটির সবচেয়ে বড় আকর্ষণ হলো সেখানে বসন্তকালে আয়োজিত ঢুল পূজা হয়, মানে রাধাকৃষ্ণের ঢুল যাত্রার নিয়ে আর কি এখানে একটা পুজো করা হয়। দোল পূর্ণিমাকে কেন্দ্র করে এই আখড়া প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ উৎসবের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে শত শত মানুষ সেখানে দেখতে যায়। আমি যদিও কখনো যাইনি। এখানে অনেক সময় পূজাও হয়, যদিও হচ্ছে এটা হিন্দু রিলিজিয়াসদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটি জায়গা। সেখানে আমাদের এত ইম্পর্টেন্স নেই, যার জন্য এখানে আমরা স্কিপ করি। তো এই যে এত উত্তপ্ত গরমেই আমি এখানে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করবেন না, এখানে বারান্দা দিয়ে হাঁটার সময় এত ঠান্ডা লাগছিল বলা বাহুল্য। আমি এই পর্যন্ত যতগুলো জমিদার বাড়ি বলেন রাজার বাড়ি সেখানে গিয়েছি, সবচেয়ে বেশি ঠান্ডা লেগেছে তাদের বাড়িতে। তো এই দেখুন এখানে হচ্ছে কবরস্থান। হিন্দু মুসলিম ঐক্যবদ্ধতায় এখানে গড়ে উঠেছিল কবরস্থান মেবি।